ত্রিপুরাবাসীদের জন্য একটি সুখবর। এবারে রাজ্যে তৈরি হতে যাচ্ছে সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। ঊনকোটি জেলার কৈলাসহরের বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 17 মিয়ার ভাউরে তৈরি হতে যাচ্ছে এই পার্ক। এই জায়গায় দীর্ঘ বছর ধরে কয়েকশো একর জমি পতিত পড়ে রয়েছে। সেই জায়গায় উন্নতির কথা ভেবে এই পতিত জমিকে কাজে লাগাতে মন্ত্রী টিঙ্কু রায় এবং মন্ত্রী সুধাংশু দাসের ঐকান্তিক প্রচেষ্টার ফলে সেই পতিত জমিতে গড়ে উঠতে যাচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। বিধায়ক টিঙ্কু রায় জানিয়েছেন যে ইতিমধ্যে ভূমি পূজন হবে এবং এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরির কাজ শুরু হবে। বীরচন্দ্রনগর যে বড় হাওরটা, যেখানে অনেকগুলো জমি যেখানে পতিত পড়ে আছে দীর্ঘ সময় ধরে, আমরা সকলেই জানি বাম আমলে একটা ওয়াটার বডি তৈরি করা হয়েছিল, কিন্তু এটাতে কোনো কাজে আসেনি। এটাকে নতুন করে অ্যাকোয়া পার্ক তৈরি করবেন মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয়। আপনারা সকলেই জানেন তিনি এই গ্রামেরই একদম পার্শ্ববর্তী গ্রামে ওনার বাড়ি। ওনার প্রচেষ্টায় এটা মঞ্জুরি পেয়েছে। এখানে একটা বড় প্রজেক্ট হবে, প্রায় 100 কোটি টাকা খরচা করা হবে সেই প্রজেক্টে। এবং এই প্রজেক্টটা হলে এখানকার মানুষ যারা, তাদের জীবনমান উন্নয়ন হবে। এখানকার মানুষের যারা মাছ চাষ করেন বা এই সঙ্গে যারা রয়েছেন তারা উপকৃত হবে। তো এটা নিয়ে অনেকবার মিটিং হয়েছে, এবার 3 নম্বরবার মাননীয় মন্ত্রী এসছেন। তো এটা ইতিমধ্যে শুরু হবে, ভূমি পূজন হবে এবং এটার কাজ শুরু হবে। এটার 1-2টা ছোট ছোট বিষয় ছিল, যারা জমির মালিক সকলেই দিয়ে দিয়েছেন, 1-2জন বাকি আছেন যারা দিতে হয়তো তারা বুঝেননি বা বোঝার চেষ্টাও করেননি। এখন মাননীয় মন্ত্রী বুঝিয়েছেন, তারাও সম্মতি জানিয়েছে। তো আমরা খুব আশাবাদী এখানে এই প্রজেক্টটা হবে, এখন এখানকার মানুষের উন্নয়ন হবে। কংগ্রেস বিধায়ক বিজু সিনহা অভিযোগ করেছেন জায়গা নাকি জোর করে নেওয়া হচ্ছে, এ ব্যাপারে কি বলবেন? উনি কি বলছেন সেটা দিয়ে বড় কথা নয়। উনিও তো দীর্ঘ সময় ধরে, এবার প্রথমবার বিধায়ক নয়, আমি চণ্ডীপুরের প্রথমবারের বিধায়ক, উনি তো অনেক বছর ধরে বিধায়ক। তো আমি জানি না এই এলাকার উন্নয়নে, চণ্ডীপুর এলাকার উন্নয়নে তিনি কথা বলেছেন, বা কৈলাসহরের উন্নয়নে কবার কথা বলেছেন বিধানসভাতে, বা রাজ্যের উন্নয়নের জন্য সিপিএমের সঙ্গে কথা বলে কি এনেছেন কৈলাসহরে আশ্রম স্কুল হোক, কৈলাসহরের যে আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের হলঘর হোক, এই সমস্ত অনেকগুলো পরিকাঠামোগত ভেঙে জর্জর সিপিএমরা তো করেননি, এবং কংগ্রেস বিধায়ক হিসাবেও তিনি কোনোদিন কথা বলেননি। আজকে উন্নয়ন শুরু হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে অনেকগুলো পরিকাঠামোর কাজ শুরু হয়েছে। আজকে হয়তো উনি এটাকে দিয়ে রাজনীতি দেখছেন, কিন্তু আমরা চাই মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়ন। আমরা যখন কৈলাসহরের কিছু বলি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তখন দেখি না যে এখানকার বিধায়ক কংগ্রেসের। আমরা চাই সকলের উন্নয়ন। বিধায়ক সুধাংশু দাস জানিয়েছেন, এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কে মাছ চাষ, মাছের খাদ্য তৈরি, বোটিং এর ব্যবস্থা, জলাশয়ের মধ্যে রেস্টুরেন্ট সহ থাকবে আরও অন্যান্য অনেক মনোরঞ্জন যাবতীয় ব্যবস্থা, যা আশেপাশের মানুষের অর্থনৈতিক জীবনকে আরও সুন্দর ও সচ্ছল করতে সাহায্য করবে। আগেই আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম, আমাদের বিসিনগর হাওর যেটা রয়েছে, এখানে প্রচুর জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, যেখানে না ধান হয়, না ফসল হয়, না শাকসবজি হয়, ইভেন গরুর খাদ্য পর্যন্ত সেই জায়গাতে হয় না, অর্থাৎ একটা ব্যারেল ল্যান্ড হিসেবে পড়ে আছে। তো আমি মাননীয় মন্ত্রীর সম্মানিত টিঙ্কু রায় মহোদয়, তিনি বারে বারে আমাকে বলেছেন যে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে সেই জায়গাতে কিছু করা যায় কিনা না। সেই অনুযায়ী আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা প্রজেক্ট পাঠিয়েছিলাম ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নামে, অর্থাৎ যেখানে মাছ চাষ হবে, মাছের পোডার চাষ হবে, মাছের খাদ্য তৈরি হবে, সেখানে ফিশ ট্যুরিজম হবে, বোটিংয়ের ব্যবস্থা থাকবে, এই জলাশয়ের মধ্যে এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা থাকবে, সব মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক। অর্থাৎ এখান থেকে যাতে প্রচুর পরিমাণে মাছের উৎপাদন হয়, সাথে সাথে কিছু মানুষের কর্মসংস্থানও হয়, এই উদ্দেশ্য নিয়েই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছিলাম 100 কোটি টাকার একটা প্রজেক্ট। সেই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে ফার্স্ট ফেজে 43 কারোর্সের স্যাংশন আমরা পেয়ে গেছি। তো মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি রাজীব সিং রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনি ত্রিপুরাতে আসবেন এবং ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাসের যে প্রোগ্রাম রয়েছে সেটা তিনি করবেন। ওনার হাত ধরে আমরা শিলান্যাস করতে যাচ্ছি। তো এই সমস্ত বিষয় নিয়েই আজ চূড়ান্ত প্রস্তুতি বৈঠকে আমরা বসেছি পঞ্চায়েত অফিসে। এর পাশাপাশি কিছু মানুষ যারা এই জমির যারা মালিক আছেন, তাদের মধ্যে কারোর কিছু বোঝার বিষয় ছিল, কারোর অনিচ্ছা ছিল। তো সব বিষয় নিয়েই আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং একটা গঠনমূলক আলোচনা হয়েছে। গ্রামবাসী সবাই এগিয়ে এসেছেন
যাতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক আগামী দিন হয়। এবং আমার বিশ্বাস এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের মাধ্যমে আগামী দিন রাজ্যে মাছ চাষের জন্য একটা অন্যতম উৎস যেমন তৈরি হবে, পাশাপাশি এই গ্রামের মানুষের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নে এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা জমি দেবে তাদেরকে তারা কি ধরনের সুবিধা পেতে পারে? জমি যারা দিচ্ছেন তাদেরকে জমি আমরা তাদের কাছ থেকে কিনছি না, আমরা তাদের জমি লিজ হিসাবে নিচ্ছি। প্রতি বছর তাদেরকে আমরা প্রতি কানিতে 3,000 টাকা করে দিচ্ছি। এর বাইরে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরি করতে গিয়ে বা এটাকে পরিচালনা করতে গিয়ে যে সমস্ত ম্যান পাওয়ার দরকার পড়বে, এই সমস্ত ম্যান পাওয়ার যারা জমির মালিক তাদের পরিবার থেকে আমরা নেব, যাতে আগামী দিন তাদের পরিবারেরও কর্মসংস্থান হয়। আগামী মার্চ মাসের শুরুতে কেন্দ্রীয় সরকারের মৎস্যমন্ত্রী রাজীব সিং ত্রিপুরায় আসবেন। ওনার হাত ধরেই হবে শিলান্যাস এবং শুরু হবে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক তৈরির কাজ। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।